২৬ আগস্ট ২০২৬ সকাল ৮টা ৩৭ মিনিট তিব্বত নেপাল সীমান্তে ধরা পড়ল ৪.৪ মাত্রার একটি সাইসমিক সিগন্যাল। শুরুতে মনে হয়েছিল ভূমিকম্প, কিন্তু পরে স্যাটেলাইট চিত্র আর ডেটা মিলিয়ে দেখা গেল বড় ধরনের পাহাড় ধস থেকেও ঠিক এমন কম্পন তৈরি হতে পারে। সিগন্যালটি আসলে ভূমিকম্পের ছিল নাকি পাহাড় ধসের, সেই উত্তর এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে স্যাটেলাইট ছবি বলছে বিপর্যয়ের শুরু পাহাড়ের অনেক ওপরে। শুরুতে অতিবৃষ্টি বা হ্রদ ফেটে যাওয়ার কথা ভাবা হলেও উপগ্রহ চিত্রে বড় কোনো হ্রদের চিহ্ন মেলেনি। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী এই বিপর্যয়ের শুরু ৫,২০০ মিটার উচ্চতায়। জায়গাটি একটি হিমবাহ আর খাড়া ঢালের ঠিক পাশেই, অর্থাৎ হঠাৎ হিমবাহের বিশাল একটি অংশ ভেঙে প্রায় ১,২০০ মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। নিচে শুধু বরফ নামেনি, তার সঙ্গে মিশেছিল পাথর, কাদা আর আলগা মাটি। মুহূর্তের মধ্যেই তা পরিণত হয় বরফ আর পাথরের বিশাল এক ধসে। দূর থেকে হিমবাহকে মনে হয় স্থির বরফের পাহাড়, বাস্তবে এটি ধীর গতিতে চলতে থাকা বিশাল এক বরফের নদী। নিজস্ব ওজন, মাধ্যাকর্ষণ, গলন আর নিচের পাথরের অবস্থার উপর নির্ভর করে এদের স্থায়িত্ব। তবে ঠিক কোন কারণে ওই মুহূর্তে এই বিশাল ভাঙন শুরু হয়েছিল তা এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। ওপরের এই ধস ছিল বিপর্যয়ের প্রথম ধাপ মাত্র। নিচে নেমে আসা বরফ, পাথর আর কাদার বিশাল স্তূপ আটকে দেয় লেন্দে খোলার সরু নদীপথ। তৈরি হয় প্রাকৃতিক এক বাঁধ। উজানের পানি ধীরে ধীরে জমতে থাকে সেই বাঁধার পেছনে। এই ধরনের প্রাকৃতিক বাঁধ কংক্রিটের মতো মজবুত হয় না। পানির চাপ বাড়ার এক পর্যায়ে তা ওপর দিয়ে উপচে পড়ে। শুরু হয় মাটি আর পাথরের ক্ষয়। ছোট্ট একটি ফাটল দ্রুত পানির প্রবাহ বাড়িয়ে দেয়, আর সেই স্রোত ভেঙে ফেলে বাঁধের আরও বড় অংশ। আটকে থাকা বিপুল পানি প্রচণ্ড বেগে ধেয়ে আসে নিচের দিকে। হিমালয়ের ভূগোল এই স্রোতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখানকার নদীগুলো বয়ে যায় গভীর ও সরু উপত্যকার ভেতর দিয়ে, ফলে বিপুল পানি সহজে দুপাশে ছড়িয়ে পড়তে পারে না। অনেকটা ফানেলের মতো সরু উপত্যকা পুরো প্রবাহকে একটি নির্দিষ্ট পথে আটকে রাখে। গবেষকরা দেখেছেন ত্রিশুলী নদী পানির উচ্চতা মাত্র ৩০ মিনিটে ৯ মিটার পর্যন্ত বেড়ে গিয়েছিল। অর্থাৎ আধা ঘন্টার মধ্যেই নিচের দিকে তৈরি হয় বিশাল এক আকস্মিক ঢল। বিপদ শুধু পানির গতিতে আটকে ছিল না। স্রোত যত নিচে নেমেছে, নদীর তলদেশ আর পাড় থেকে তত বেশি কাদা, পাথর আর বোল্ডার তুলে নিয়েছে। বিজ্ঞানের ভাষায় একে বলে সেডিমেন্ট এন্ট্রেইনমেন্ট। চলার পথে স্রোত নিজের সঙ্গে এই মাটি, পাথর মিশিয়ে নেয়। ফলে নিচের দিকে নামতে নামতে এটি স্রেফ পানির বন্যা থাকেনি। কাদা পাথরের এই মিশ্রণ পুরো প্রবাহকে করে তোলে আরও ভারী এবং ধ্বংসাত্মক। এই কারণে ২৬ আগস্টের ঘটনাকে কেবল হিমবাহ গলে যাওয়ার বন্যা হিসেবে দেখার সুযোগ নেই। গবেষকরা একে দেখেছেন বহু ধাপের একটি ক্যাসকেডিং হ্যাজার্ড হিসেবে। উঁচুতে ধস, নদীপথে বাধা, অস্থায়ী বাঁধ তৈরি, বাঁধ ভেঙে আকস্মিক ঢল এবং স্রোতের সঙ্গে কাদা পাথর যুক্ত হওয়া, পুরোটা আসলে এক সুতোয় গাঁথা। পাহাড়ের ওই অংশটি এত নাজুক ছিল কেন? এর উত্তর লুকিয়ে আছে হিমালয়ের ভূতাত্ত্বিক গঠনে। ভারতীয় টেকটনিক প্লেট এখন উত্তর দিকে এগিয়ে ইউরোশীয় প্লেটকে চাপ দিচ্ছে। দীর্ঘদিনের এই সংঘর্ষ পাহাড়ের পাথরের ভেতরে বহু ফাটল তৈরি করে রেখেছে। এই সক্রিয় ভূতত্ত্বই হিমালয়ের অনেক ঢালকে দীর্ঘমেয়াদে ভঙ্গুর করে রাখে। অর্থাৎ বড় ধরনের ধসের জন্য প্রয়োজনীয় দুর্বল পটভূমি সেখানে আগে থেকেই ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘমেয়াদী পরিবেশগত বদল। হিমালয়ের অনেক জায়গায় হিমবাহ পাতলা হয়ে পিছিয়ে যাচ্ছে। উঁচু পাহাড়ে জমে থাকা পার্মাফ্রস্ট গলতে শুরু করেছে। পাথরের ফাটলের ভেতরে এই বরফ অনেক সময় প্রাকৃতিক আঠার মতো কাজ করে। সেটি গলে গেলে পাহাড়ি ঢালের স্থায়িত্ব কমে যায়। দীর্ঘমেয়াদী উষ্ণায়ন আর পার্মাফ্রস্টের পরিবর্তন পাহাড়ি ঢালকে আরও নাজুক করে তোলে। তবে এগুলোকে ২৬ আগস্টের তাৎক্ষণিক কারণ না বলে দীর্ঘমেয়াদী ঝুঁকির প্রেক্ষাপট হিসেবে দেখাই বেশি সঠিক। ১ বছরের কিছু বেশি আগে একই করিডোরে পিউরেপ্পু হিমবাহের একটি হ্রদ থেকেও বড় বন্যা হয়েছিল। তবে ২০২৫ সালের ওই ঘটনার প্রক্রিয়া ছিল আলাদা। এত অল্প সময়ের ব্যবধানে ভিন্ন দুই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হিমালয়ের ঝুঁকি কতটা জটিল হয়ে উঠেছে। ভবিষ্যতের বড় ঝুঁকিটা ঠিক এখানেই। মূল বন্যা কেটে যাওয়ার পরও উজানে ধ্বংসাবশেষ জমে নদীপথ আবার আটকে যেতে পারে। সেই বাধা ভেঙে তৈরি হতে পারে আরেক দফা আকস্মিক ঢল।
আর নদীর সরু উপত্যকার কাছেই রাস্তা, বসতি, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প থাকায় সাধারণ মানুষের জীবনের ঝুঁকিও অনেক বেশি। ২৬ আগস্টের প্রথম ধসটি ঠিক কী কারণে শুরু হয়েছিল সেই প্রশ্ন এখনও খোলা। কিন্তু কিভাবে একটি বিপদ আরেকটি বিপদের জন্ম দিয়ে পুরো ঘটনাকে একটা ক্যাসকেডিং ডিজাস্টারে পরিণত করেছে সেই ছবি এখন অনেকটাই পরিষ্কার। হিমালয়ের মতো খাড়া এবং দ্রুত পরিবর্তনশীল অঞ্চলে এই প্রক্রিয়াই এখন সবচেয়ে বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।